আপনার বাবা দাদা অথবা পূর্বপুরুষদের জমি শুধুমাত্র দলিল অথবা কাগজ না থাকার কারণে অন্য মানুষ ভোগ করছে। সেই জমিগুলোর কাগজপত্র কিভাবে খুঁজে বের করবেন, তাও আবার আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে মাত্র 1 মিনিটেই। সেটি নিয়েই মূলত আজকের ভিডিও। খুবই ক্যাজুয়াল ভঙ্গিতে ইনফর্মালভাবে আমি আমার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুঁজে বের করে দেখাবো কিভাবে আপনারাও খুঁজে বের করতে পারবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন DLMRS। এটা লিখে সার্চ দেওয়ার পর এই অ্যাপসটা চলে আসবে। অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখুন লেখা আছে সার্ভে খতিয়ান, নামজারি খতিয়ান। এপাশে হচ্ছে মৌজা ম্যাপ। যাই হোক, আপনারা এখান থেকে সার্ভে খতিয়ান অথবা নামজারি খতিয়ান দিবেন। সার্ভে খতিয়ান হচ্ছে যেটা সরকারিভাবে এলাকায় গিয়ে রেকর্ড করা হয়, আর নামজারি খতিয়ান হচ্ছে ধরেন কোনো একটা জমি কেউ কিনলো, কেনার পরে যে নামজারি করে সেটাই হচ্ছে নামজারি খতিয়ান। তো মনে করেন আমরা সার্ভে খতিয়ানে গেলাম, ময়মনসিংহ বিভাগে গেলাম, তারপর হচ্ছে শেরপুর জেলাতে গেলাম। শেরপুর জেলায় যাওয়ার পরে এখান থেকে জিনাইগাতি, এটা হচ্ছে উপজেলার নাম। পরে দেখা যাচ্ছে খতিয়ানের ধরন। আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো খতিয়ান আছে, তার মধ্যে CS, RS, SA, BS, সর্বশেষ হচ্ছে BS। তো এখান থেকে আপনি আপনার খতিয়ানটা জেনে সেই খতিয়ানটা সিলেক্ট করবেন। ধরেন আমরা BS খতিয়ান বের করব। এখান থেকে মৌজা নির্বাচন করতে হবে। মৌজা হচ্ছে যে এলাকায় সার্ভে হয় ওই এলাকার 2-3টা গ্রাম নিয়ে একটা নাম দেয়, মানে একটা গ্রামের নাম দেয়। তো মনে করেন এখান থেকে আমরা যে তওকোচা গ্রাম সিলেক্ট করব। তওকোচা গ্রাম সিলেক্ট করার পরে দেখেন এখানে আমাদের 2টা অনুসন্ধান আছে। একটা হচ্ছে অনুসন্ধান আর একটা হচ্ছে অধিকতর অনুসন্ধান। এখানে হচ্ছে আমরা যে নিচের থেকে এখান থেকে নাম দিয়ে সার্চ দিতে পারি। তো আরেকটা হচ্ছে অধিকতর অনুসন্ধান। এখান থেকে আমরা এই অধিকতর অনুসন্ধানের উপরে ক্লিক করার পর এখানে মালিকের নাম আসছে আর হচ্ছে দাগ নাম্বার আসছে। এই দাগ হচ্ছে আপনার জমির দাগ নাম্বার, আর এই মালিকের নাম হচ্ছে যার নামে জমি আছে তার নাম। তো আপনি যে মালিকের নাম দিবেন তার অফিসিয়াল নাম দিতে হবে। এখান থেকে দাগ নাম্বারে আমরা একটা জমি বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 137 নাম্বার দাগ আমরা বের করব। তো অনুসন্ধান দিলাম। অনুসন্ধান দেওয়ার পরবর্তীতে দেখেন নিচে 2টা খতিয়ান চলে আসছে। 2টা খতিয়ানে 137 নাম্বার দাগের জমি আছে। আমরা প্রথমটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে পরবর্তী আসছে, পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন দেখেন এই যে বিভাগ ময়মনসিংহ জেলা শেরপুর, উপরের বিস্তারিত আসছে। তারপরে হচ্ছে জমির মালিকের নাম হচ্ছে বাংলাদেশ সরকার পক্ষে ন্যাটস ডেপুটি কমিশনার শেরপুর, অর্থাৎ এই জমিটি হচ্ছে সরকারি জমি। এখানে দেখুন সার্ভে খতিয়ানে 2টা দাগের জমি এক খতিয়ানে আছে, 57 নম্বর দাগ এবং 137 নম্বর দাগ। আমরা 137